হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক শিখব। এই চ্যাপ্টার প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখানে ট্র্যাডিশনাল মেথডে না গিয়ে রেশিও মেথড শিখব। এতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এসবের মান মনে রাখার কোনো দরকার নেই। এই লজিকটা তুমি যদি একবার ধরে নিতে পারো, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্কই আর আটকাবে না। তাহলে শুরু করি। শুরু করার আগে বেসিক যে জিনিসগুলো সেগুলো একবার আলোচনা করি। ত্রিকোণমিতি মানে ত্রিভুজ নিয়ে ঝামেলা, আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে সেই তিনটে কোণ হয়ে যাবে সমকোণী ত্রিভুজ, যার মধ্যে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমন এখানে এবিসি এই ত্রিভুজ, এই কোণটা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর এই কোণটা আমরা ধরেছি থিটা, তাহলে এই কোণটা কত? একটা কোণ 90 ডিগ্রি, তাহলে কোণ এ আর কোণ সি এই দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। সেই 90-এর মধ্যে সি হয়ে গেছে থিটা, তাহলে এর মান কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই হলো। আচ্ছা, এই এ বি সি ত্রিভুজে লম্ব বলে হচ্ছে এ বি, এই যে বাহু এটাকে বলে লম্ব, বিসি বাহুকে বলে ভূমি, আর এসি বাহুকে বলে অতিভুজ। আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, পিথাগোরাসের সূত্র। সেখানে বলেছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তার সঙ্গে দেখো রিলেট করতে পারো কিনা। এবারে ট্র্যাডিশনাল মেথডে যে জিনিসগুলো বলা থাকে সেগুলো হচ্ছে ছখানা রেশিও আছে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক আর কট। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। ট্যান থিটা লম্ব বাই ভূমি। এই তিনটে, এবার এই তিনটেকেই উল্টে দিয়ে আরও তিনটে তৈরি হয়। যেমন সাইনকে যদি উল্টে দিই তাহলে হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেটা হয়ে যাবে কোসেক থিটা। কসকে যদি উল্টে দিই মানে অতিভুজ বাই ভূমি যদি করি তাহলে সেটা হবে সেক থিটা। ট্যানকে যদি উল্টে দিই তাহলে সেটা হবে ভূমি বাই লম্ব, সেটা হবে কট থিটা। এর প্রত্যেকটা মান মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য এই যে থিটার কিছু ভ্যালু আছে। ভ্যালুগুলো কি কি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। যাই অঙ্ক দেয় এই ডিগ্রির উপরেই দেয়, এর বাইরে কিছু দেয় না। তার মধ্যে আরও যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে 0 থেকে কোনো কোশ্চেন হয় না, আর 90 থেকে কোনো কোশ্চেন হয় না। কোশ্চেন শুধুমাত্র হয় এই 30, 45 আর 60, এই তিনটের উপরেই কোশ্চেন তৈরি হয়। এই টেবিলটা আমাদের মনে রাখার দরকার নেই, তবে এই টেবিলটা মনে রাখারও একটা শর্টকাট হয়। সেই শর্টকাটটা বলে দিই। প্রথমে সাইন থিটাকে ধরো। সাইন থিটা যদি 0 ডিগ্রির মান যদি 0 হয়, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2 আর 90 1। এই প্রথমের মানটা, প্রথম রোটা শুধু মনে রাখতে হয়। তারপরে কি করবে? ঠিক এই যে 0 থেকে উল্টো দিক দিয়ে বসিয়ে দাও 0, এই হাফটাকে এইখানে হাফ, এই 1/√2 1/2 বসলো, √3/2 √3/2, তারপরে এই লাস্টের 1 এই বসে গেল। ফার্স্টে এই দিক দিয়ে বসালাম, তারপরে এই দিক দিয়ে বসালাম, তাহলে সাইন থিটা আর কস থিটা দুটোর মান বেরিয়ে গেল। এবার ট্যান থিটা কী করে হয়? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা হয়। কী করে? সাইন থিটা আমরা দেখেছি কি এখানে এবি বাই এসি। কস থিটা মানে হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি। এবার এটা ভাগটাকে যদি আমরা অপারেশন করি তাহলে উল্টে যাবে, তাহলে হবে এসি বাই বিসি। এই এসি এসি কেটে যাবে, এটা থাকবে এবি বাই বিসি। এই দেখো ট্যান থিটা মানে এবি বাই বিসি, তার মানে ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই সাইন থিটার মান কত? 0। একে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে আমি 0 ডিগ্রি ট্যানের মান পাবো। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হবে। হাফকে যদি √3/2 দিয়ে ভাগ করি তাহলে 1/√3 হবে। 1/√2কে যদি 1/√2 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। √3/2কে যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে √3 হবে। আর 1কে 0 দিয়ে, 0কে এই 0 দিয়ে তো কোনো কিছুকে ভাগ করা যায় না, তাহলে সেটা হয়ে যাবে অসঙ্গত, আনডিফিনাইট। এটা শুধু একটা বলার জন্য বললাম, জেনে রাখার জন্য যে এইভাবেও
এই টেবিলটা মনে রাখা যায়, কিন্তু এই টেবিল আমাদের লাগবে না। আমরা একেবারে এই এইভাবে করবই না, আমরা করব রেশিও মেথডে। তবে করার আগে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে নিচ থেকে উপরের দিকে যখন তাকালে যে কোণ হবে সেইটাকে বলে অ্যাঙ্গেল অফ এলিভেশন, বাংলায় একে বলে উন্নতি কোণ। যেমন তুমি মাটি থেকে, যেমন এইটা মাটি, এই মাটি থেকে কোনো একটা টাওয়ার এই উঁচুতে এইখানটায় তাকাচ্ছ, তাকালে পরে এইখানটায় যে কোণটা তৈরি হচ্ছে এইটাই হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক তার উল্টো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে উপর থেকে নিচ। এবারে এই উপর থেকে আমি নিচের দিকে তাকাচ্ছি, তাকালে সেটাকে বলা হবে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে অবনতি কোণ। এক্সাম্পল কি না, পাহাড়ের উপর থেকে নিচের গাড়ির দিকে তাকানো। এই যেমন এইখান থেকে আমি নিচের দিকে তাকাচ্ছি, তাহলে এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে অবনতি কোণ হলো। আচ্ছা, এবারে এই যে রেখাটা, এই যে রেখাটা আর এই রেখাটা, এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে সরলরেখার নিয়ম অনুযায়ী যখন কোনো সমান্তরাল সরলরেখাকে তির্যক বাহু যখন ওটাকে দুদিকে ছেদ করে, তখন এইখানে যে কোণ উৎপন্ন হয় ঠিক সেই কোণটাই এইখানে উৎপন্ন হয়। তার মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি 60 ডিগ্রি বলা থাকে, তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশনটাও 60 ডিগ্রিই হবে। আচ্ছা, এবারে ট্র্যাডিশনাল থেকে এই যে রেশিও মেথড, এইটার লজিকটা কি সেইটা বলি। এই যে এখানে একটা ত্রিভুজ নিয়েছি এবিসি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণ বি এর ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে কোণ এ আর কোণ সি এই দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 হতে হবে। এই সি এর ভ্যালু বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত? কোণ এর ভ্যালু হবে তাহলে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি। তার মানে কোনো সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ 45 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ কত হবে? এটাও 45 ডিগ্রি হবে। হলো। এবারে এ বি এর মান যা খুশি একটা ধরলাম 1 ধরলাম। এ বি এর মান যদি 1 হয়, তাহলে বিসির মান কত হবে? আমরা এক্ষুনি সূত্রে কি দেখেছি? লম্ব বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে এ বি বাই বিসি সমান সমান আমরা কি জানি? ট্যান 45 ডিগ্রি। এই যে 45 দেওয়া আছে, ওই জন্যই আমরা ধরছি 45 ডিগ্রি ধরলাম। এ বির মান কত? এ বির মান বলে দেওয়া আছে 1। বিসির মান বলা আছে? বলা নেই। এটাই আমরা বার করতে চাই। বিসির মান বলা নেই। বিসির মান যদি বলা না থাকে, তাহলে এই যে ট্যান 45 এর মান কত? চার্টে দেখো, এখানে ট্যান 45 এর মান বলেছে 1। ট্যান 45 এর মান বসিয়ে দাও 1। তাহলে এই 1 এখানে থাকলো, এই বিসিটা এবারে কি হবে? রাইট হ্যান্ড সাইডে চলে গেলে উপরে গুণ হয়ে যাবে 1-এর সঙ্গে। বিসির ভ্যালু কত হলো? 1। মানে এ বির ভ্যালু যা, বিসির ভ্যালুও তাই বেরোলো। তাহলে এ বির ভ্যালু 1 আর বিসির ভ্যালু 1, দুটোই সেম। এবারে আমাদের বাকি আছে হচ্ছে এসি। এসির ভ্যালু কত? একটু আগেই বললাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি শিখেছি? কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমরা লম্বর মান কত পেলাম? 1। ভূমির মান কত পেলাম? 1। এই দুটো স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার থাকলো। তাহলে এখান থেকে আমরা 1 স্কোয়ার 1, এখান থেকে 1, এখান থেকে 1, মানে 2 পাচ্ছি। 2 সমান এসি স্কোয়ার। এসি স্কোয়ার যদি 2 হয়, তাহলে এসি কত? তার মানে দুদিকে রুট করতে হবে। রুট করে দিলাম। করে দিলে এখান থেকে স্কোয়ারটা উঠে যাবে আর √2 হয়ে যাবে। মানে এসির ভ্যালু হচ্ছে √2। তাহলে এইভাবেই প্রত্যেকটা মানের ক্ষেত্রে যদি আমরা বার করি, যেমন এটা শুধু ট্যানের বার করলাম বা 45 ডিগ্রির জন্য বার করলাম, প্রত্যেকটা মানের জন্য যদি আমরা বার করি 30 ডিগ্রি,
60 ডিগ্রি আর 45 ডিগ্রি, তাহলে সেটা কি হবে? লজিক হচ্ছে এইটা। এবারে প্রত্যেকটার মান আমরা দেখি। প্রত্যেকটার মান যদি দেখি তাহলে আমরা এরকম 5 রকম সিনারিও পাবো বা 5 রকম টাইপ বলতে পারো। তাহলে এক্ষুনি আমরা কি দেখলাম? কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব হবে 1, ওর ভূমিও হবে 1, আর অতিভুজ হবে √2। টাইপ 2 ত্রিভুজ এবিসি, এর একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 90 - 30 মানে 60। তাহলে এটা ঠিক আছে। এই এই 30-এর উল্টো দিকে যে বাহুটা আছে, 30-এর উল্টো দিকে যে বাহুটা আছে, সেই বাহুটার ভ্যালু হবে 1। এই 60-এর উল্টো দিকে যে বাহুটা আছে মানে ভূমি, এইটা হবে হচ্ছে √3। আর এই 90-এর উল্টো দিকে যে বাহুটা আছে সেটা হয়ে যাবে 3 নম্বর। 3 নম্বর কেসে আমরা এক্ষুনি শিখেছি, এই 3 নম্বর কেসটা আবার একটু কম্বাইন্ড, মানে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি কম্বাইন্ড। এখানে কি হচ্ছে না, 45 ডিগ্রির জন্য আমরা কি দেখলাম? 45 ডিগ্রি যদি হয় তাহলে ওর বেস 1 হয়। এর 45 ডিগ্রি এই যে ত্রিভুজ মানে ত্রিভুজ এবিসি এর বেস কত? বিসি, বিসির ভ্যালু 1। এটা যদি 1 হয় তাহলে ওর লম্ব কত? লম্বও 1 হবে। আচ্ছা, লম্ব যদি 1 হয় তাহলে কি 30 ডিগ্রির অপোজিটে যে বাহু সেটাও কি 1? 30 ডিগ্রি এর অপোজিটে এই যে আমরা এক্ষুনি পেয়েছি 1 হয়, তাহলে 1 ঠিক আছে। 30-এর অপোজিট বাহু 1 তো হয়ে গেল। তাহলে এই যে বেস মানে বিডি এর ভ্যালু কত হবে? বি আর ডি। আমরা এক্ষুনি কি দেখলাম? 30-এর যে বেস সেটা হয় হচ্ছে √3। তাহলে এটা তো √3 হওয়ার কথা। তার মধ্যে 1 হয়ে গেছে। 1 হয়ে গেছে। তাহলে সি আর ডি এর ভ্যালু কত হবে? এই √3 থেকে -1 বাদ দিলে যা হবে তাই। 4 নম্বর। 4 নম্বরে সেম জিনিস, শুধু ডিগ্রিটা আলাদা। 60 ডিগ্রি। 60 ডিগ্রির বেস কত হয়? 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, 60 এর অপোজিটে, এর অপোজিটে হয় হচ্ছে √3 আর বেস হয় 1। হলো? আচ্ছা, তাহলে সিডি এর ভ্যালু কত? সিডি মানে কি? সিডিটা হচ্ছে 45 ডিগ্রির বেস, মানে বি আর ডি এটা হচ্ছে 45 ডিগ্রির বেস। তাহলে এই 45 ডিগ্রির অপোজিটে মানে যে লম্ব আছে সেইটা যদি √3 হয় তাহলে বিডির ভ্যালুও তো √3 হবে। আর বিডির ভ্যালু যদি √3 হয়, তার মধ্যে বিসি 1 হয়ে গেছে, তাহলে সিডি কত? সিডি হবে √3 - 1। তাহলে 3 আর 4-এ একটা বোঝার ব্যাপার আছে, যখনই 45 ডিগ্রি থাকছে, এই যে এখানেও 45 ডিগ্রি ছিল আর এখানেও 45 ডিগ্রি আছে, তখনই কিন্তু এই √3 - 1 এই কেসটা আসছে। এবারে দেখো 5 নম্বরে। 5 নম্বরে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। এখানে কি হয়? 60 এর অপোজিটে কত থাকবে? 60 এর অপোজিটের যে বাহু সেটা হবে হচ্ছে √3। 60 এর অপোজিটে যদি √3 হয় তাহলে এখানে কত হবে? ওর বেস 1। এবারে 30 ডিগ্রির যে বেস, 30 ডিগ্রির বেস কত হয়? 30 ডিগ্রির বেস হচ্ছে √3 হয়। আর 30 ডিগ্রির অপোজিটে যে বাহু থাকে সেখানে 1 হয়। কিন্তু এই 1 এর জায়গায় √3 হয়ে রয়েছে। তার মানে কি? 1 এর সঙ্গে √3 গুণ করেছে। গুণ করলে √3 হয়েছে। তাহলে 1 এর সঙ্গে যদি √3 গুণ করি তাহলে আমি বেসের সঙ্গেও করব, কারণ এগুলো তো রেশিও। তার মানে অ্যাকচুয়ালি বিডির ভ্যালু কত হলো? √3 ইন্টু √3 গুণ করলে 3। এই 3 এর মধ্যে থেকে 1 হয়ে গেছে। তাহলে সিডির ভ্যালু কত? সিডি 2। ব্যাস। এই কটা, এই 5 খানা যে রেশিও, এগুলো মনে রাখতে পারলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে। আমি এবারে 25টা অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ করব। কোনো স্টেপ জাম্প করব না। আস্তে, আস্তে করে করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে রেশিওগুলো আরেকবার বলে দিই। 45 ডিগ্রি যদি হয় তাহলে লম্ব 1 হবে, বেস 1 হবে, অতিভুজ √2 হবে।
2 নম্বরে 30 ডিগ্রির অপোজিটে 1 থাকে, ওর বেস √3 হয় আর অতিভুজ 2 হয়। 60 ডিগ্রিতে 60 এর অপোজিটে √3 হয় আর বেসে 1 হয়। কম্বাইন্ড কেসে 3 নম্বরে কম্বাইন্ড কেস যখন 45 ডিগ্রি আর 30 ডিগ্রি থাকে তাহলে তখন এই সি আর ডি এর গ্যাপটা কত হচ্ছে? √3 - 1। 4 নম্বরে ফের সেই 45 ডিগ্রি। 45 ডিগ্রি যখনই থাকবে সি আর ডি এই যে গ্যাপের ভ্যালু কত হবে? √3 - 1। 5 নম্বর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এই যে কম্বিনেশন, এখানে কি হচ্ছে? এখানে আমাদের যে বেস বিডি, বিডিটাকে আমরা যদি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। এটাকে ভালো করে খেয়াল করে দেখো, বিসি মানে হচ্ছে 1 আর সিডি মানে হচ্ছে 2। তার মানে এটা পরস্পর 1:2 রেশিওতে আছে। এই রেশিওটা আমাদের কাজে লাগবে। তাহলে এবারে আমরা প্রশ্নের দিকে এগোই। A boy saw that the angle of elevation of a kite which he is flying at a height of 30 meter is 30 degree. Find the distance of the kite from the boy's hand. একটা ছেলে এইখান থেকে একটা ঘুড়ি উড়িয়েছে। ঘুড়িটা এত দূর পর্যন্ত গেছে। ঘুড়িটা মাটি থেকে 30 মিটার উঁচুতে উঠছে। তাহলে এই যে জমি, এই জমি অনুযায়ী মানে ভূমি অনুযায়ী আমি একটা দাগ টানলাম। তাহলে এবারে এটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজটার নাম দিয়ে দাও, এ বি সি নাম দিলাম। কি বলছে? এই ঘুড়িটা যখন সে ওড়াচ্ছে, যখন 30 মিটার উঁচুতে আছে, তখন এখানটা কোণ উৎপন্ন হচ্ছে কত? 30। আমরা জানতে চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য কাইট ফ্রম দ্য বয়েজ হ্যান্ড। তার মানে বয়েজ হ্যান্ড কোথায়? সি পয়েন্টে। আমাদের জানতে চাইছে এইটা এসি কত। তাহলে 30 ডিগ্রির জন্য আমরা কি শিখলাম এক্ষুনি? 30 ডিগ্রির জন্য ওর রেশিও কি কি ছিল? এবি, বিসি আর এসি। 30 ডিগ্রি যেদিকে থাকে তার অপোজিটে কত হয়? 30 ডিগ্রির অপোজিটে হয় 1। ভূমি কত? ভূমি হয় √3 আর এসি কত হয়? 2। আমাদের বার করতে বলেছে এসি। এই হচ্ছে রেশিও। এই রেশিও অনুযায়ী 1 এর জায়গায় আমার কত আছে? 30 আছে। কি করে হয়েছে? এই 30টা কি করে হয়েছে? 1 এর সঙ্গে 30 গুণ করেছি তবেই 30 হয়েছে। তাহলে একদিকে যদি গুণ করি তাহলে এই 2 এর সঙ্গে আমরা গুণ করি, 2 গুণ 30 করলে 60। ব্যাস, এটাই অ্যান্সার। মাঝেরটা বার করবো না। মাঝেরটা বার করা মানে সময় নষ্ট। ওটা তো জানতে চাইনি। 2 নম্বর কোশ্চেন, এ টেলিগ্রাফ পোস্ট ইজ বেন্ট অ্যাট এ পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড ডিউ টু স্টর্ম। একটা টেলিগ্রাফ পোস্ট এমন ঝড় হয়েছে, উপরে কোনো একটা জায়গা থেকে ভেঙে গেছে। ইটস টপ জাস্ট meets the ground at a distance of 8√3 meters from its foot and makes an angle of 30 degree. Then what is the height of the post? এইরকম একটা পোস্ট, এই হচ্ছে সেই পোস্ট। সাপোজ এইখান থেকে ভেঙে গেছে, তাহলে এ বি এখান থেকে ভেঙে গেছে, বি পয়েন্ট থেকে ভেঙে গেছে। তাহলে ভেঙে এই যে পোর্শনটা এইটা এইদিকে পড়ে গেছে। পড়ে গেলে কি হবে? ওটা এই পর্যন্ত এসে পড়েছে। তাহলে এইটা কি মাথা? তাতে এই এ মাথাটাই এলো। এবার এই আসার ফলে কি হয়েছে? এখানটায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর কি বলেছে? না ফুট থেকে, এইখান থেকে সি থেকে এর দূরত্ব কত? না 8√3 মিটার বলে দিয়েছে। আমাদের বার করতে বলেছে হাইট অফ দ্য পোস্ট। হাইট অফ দ্য পোস্ট মানে কি? এসি কত, এটাই বার করতে বলেছে। তাহলে এসি আবার আমরা দেখছি কি, এসিকে এবি প্লাস বিসি এই দুটো ভাগে ভাঙা হয়েছে, যেহেতু ভেঙে গেছে এই দুইভাবে বার করতে হবে। তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম? 30 ডিগ্রি আছে। তাহলে 30 ডিগ্রির জন্য এখন ত্রিভুজটা কি? এখন ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বি ই এ। এই ত্রিভুজে লম্ব বিসি, ভূমি এসি আর অতিভুজ এবি। 30 ডিগ্রির অপোজিটে কি থাকে? এই বাহু। এই বাহুর মানে লম্বর ভ্যালু কত? 1। এসি মানে ভূমি। ভূমি কত হয়? ভূমি হয় আমাদের √3। আর এবি কত?
এবি হয় হচ্ছে 2, এটা হচ্ছে রেশিও। এবারে দেখব আমাদের কি দিয়েছে, মানে এসি দিয়েছে, এসি মানে এই √3 দিয়েছে, এই √3 জায়গায় দেখা যাচ্ছে 8√3 আছে, তার মানে 8 গুণ করেছে, 8 সবার সঙ্গে গুণ করো, 8 একে 8, এদিকে 8 দুগুণে 16, তাহলে কি আমাদের দরকার কি এবি প্লাস বিসি, এবি কত 16 আর বিসি কত 8, ব্যাস বেরিয়ে গেল 16 আর 8 24, তাহলে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত 24। কোশ্চেন নম্বর 3, ফ্রম দ্য বেস অ্যান্ড টপ অফ এ হাউস 20 মিটার হাই, মানে কোনো একটা ঘর, এটার উচ্চতা হচ্ছে 20 মিটার, the angles of elevation of the top of a temple are 60 degree and 30 degree respectively. Find the height of the temple. কোন একটা মন্দির এরকম আছে, বেস থেকে যখন উপরে তাকাচ্ছে, মন্দিরের চূড়ায় তাকাচ্ছে, তখন কোণ উৎপন্ন হচ্ছে কত 60 ডিগ্রি। আবার এইখান থেকে যখন মন্দিরের চূড়ার সঙ্গে তাকাচ্ছে, তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এবার এই যে উপর থেকে যখন আমরা অ্যাঙ্গেল টানবো, তখন এই নিচের লাইনের বরাবর সেই অনুযায়ী একটা সরলরেখা টানতে হবে। এইখানটায় আমাদের কোণ উৎপন্ন হচ্ছে কত 30 ডিগ্রি। পরে নাম দিয়ে দিই এ বি সি ডি ই, হলো। আচ্ছা, এবারে আমাদের বার করতে বলেছে কি ফাইন্ড দ্য হাইট অফ দ্য টেম্পল। আমরা এইখানে দেখতে পাচ্ছি ই আর ডি এইটুকুনির ভ্যালু কত 20, এর ভ্যালু যদি 20 হয় তাহলে বিসি এর ভ্যালু 20 হবে, তাহলে আমাদের বার করতে হবে এ বির ভ্যালু এক্স, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা দেখি ত্রিভুজ এ সি আর ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য এর লম্ব কত এসি, ভূমি কত সিডি, আর অতিভুজ লাগবে, অতিভুজ লাগবে না, থাক। লম্ব কত, আমরা 60 ডিগ্রির অপোজিটে কত থাকে, 60-এর অপোজিটে থাকে হচ্ছে √3 আর বেস থাকে 1। এই √3 জায়গায় কত আছে, এই √3 জায়গায় আমরা পাচ্ছি x প্লাস 20, তাহলে এই x প্লাস 20টা কি করে হলো, √3 সঙ্গে কত গুণ করলে x প্লাস 20 হয়, √3 সঙ্গে যদি আমরা x প্লাস 20/√3 গুণ করি, তাহলে এই √3 কেটে যাবে, এলে x প্লাস 20 হবে, তাহলে সেটাই হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমি কত গুণ করেছি x প্লাস 20/√3, এটা গুণ করেছি। তাহলে সিডি এর ভ্যালু আমরা পেলাম x প্লাস 20/√3। এবার আর একটা ত্রিভুজ আছে সেটা দেখি, ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজের ক্ষেত্রে কি আছে, লম্ব এ বি আর ভূমি হচ্ছে বিই। এবার আমরা যে সি ডি এর যে ভ্যালুটা বার করেছি সেইটাই বিই এর ভ্যালু, 30 ডিগ্রির অপোজিটে যে বাহু মানে এ বি বাহু, তার জন্য ভ্যালু কত হয় 1, আর বি ভূমি 30 ডিগ্রির বেস কত √3। না, এই যে √3 জায়গায়, √3 জায়গায় আমরা কি পেয়েছি, √3 জায়গায় এসছে বিইর ভ্যালু কত পেয়েছি, সিডির ভ্যালু যা, সিডির ভ্যালু x প্লাস 20/√3। তাহলে এইটা কি করে পেলাম, এর সঙ্গে √3 সঙ্গে কত গুণ করলে x প্লাস 20/√3 হয়, তাহলে এর সঙ্গে আর একটা √3 যদি করি, তাহলে এই √3 কেটে যাবে, কেটে গেলে x প্লাস 20/√3 হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি কত গুণ করেছি সেইটাই এ পাশে গুণ করে দেবো, x প্লাস 20/3, এই √3 গুণ করলে 3 হয়। তাহলে এইখানে আমরা পাচ্ছি কি এ বির ভ্যালু x প্লাস 20, এটা আমরা ধরেছি কত x, তাহলে কি পাচ্ছি এই x ইকুয়ালস টু x প্লাস 20/3। এবার এইটা সমাধান করলে x এর ভ্যালু পাবো, এখান থেকে পাচ্ছি 3x ইকুয়ালস টু x প্লাস 20, তাহলে 3x মাইনাস x ইকুয়ালস টু 20, তাহলে 3x থেকে মাইনাস x করলে 2x, 20/2
10, x এর ভ্যালু পেলাম 10 আর আগের নিচে ছিল 20, তাহলে এই দুটো মিলে এই টেম্পেলের উচ্চতা কত হলো? 30 মিটার। কোশ্চেন নম্বর 4, ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার 90 মিটার হাই। কোনো একটা টাওয়ার 90 মিটার হাই, the angles of depression of the top and bottom of a house are observed to be 30 degree and 60 degree respectively. একটু বড় করে দিই। এটা হচ্ছে সেই টাওয়ার, এটা হচ্ছে একটা বাড়ি। এইখান থেকে একবার টপে তাকাচ্ছে আর একবার ওর বেসে তাকাচ্ছে। তাকালে এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটাকে পাচ্ছে 60 ডিগ্রি। বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য হাউস, মানে এইটার ভ্যালু কত, এই এইচটা কত? এ বি সি ডি, তাহলে আমাদের বার করতে হবে ইডি মানে বিসি এর ভ্যালু কত। তাহলে আমরা প্রথম ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটা দেখি কি কি পাওয়া যায়। এর লম্ব এবি না, এর লম্ব হচ্ছে এসি, এসি ইস টু সিডি 60 ডিগ্রি, তাহলে 60-এর অপোজিটে থাকে √3 আর বেস 1। এই √3 জায়গায় কত আছে না 90, 90 হলো কি করে? 90/√3 গুণ করেছি তবে গিয়ে 90 হয়েছে। তার মানে সিডির ভ্যালু কত পেলাম? সিডির ভ্যালু পেলাম 90/√3। সিডির ভ্যালু যা হবে বিই এর ভ্যালু তাই হবে 90/√3। তাহলে এই ত্রিভুজ এ বি আর ই, এই ত্রিভুজে কি হবে? এ বি ইস টু বিই। এ বি কত হয়? 30 ডিগ্রির অপোজিটে থাকে 1, বেস হয় √3। এই √3-র জায়গায় আমরা কত পাচ্ছি না 90/√3। 90/√3 কি করে হলো? 90/√3-কে আরো √3 দিয়ে ভাগ করেছি, করলে আমরা ওইটা পেয়েছি। তাহলে এই √3 মানে 3, 3 দিয়ে 90-কে কাটলে 30। তাহলে এ বির ভ্যালু পেলাম আমরা 30। তাহলে এ বির ভ্যালু যদি 30 হয় তাহলে বিসির ভ্যালু কত? 90 থেকে এই 30 বাদ 60, ব্যাস এটাই অ্যান্সার। নম্বর 5, at an instant the length of the shadow of a pole is √3 times the height of the pole. মানে কোনো একটা পোল, এই হচ্ছে সেই পোল, এর একটা ছায়া পড়েছে, ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে √3। এটা যদি 1 হয়, 1-এর √3 গুণ হচ্ছে ওর ছায়া। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কত? আমরা কি শিখেছি? বেস কখন √3 হয়? অ্যাঙ্গেল যখন 30 ডিগ্রি হয় তখন বেস √3 হয় আর ওর অপোজিটে 1 থাকে। ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার কত? 30 ডিগ্রি হয়ে গেল, এক কথায় উত্তর। নম্বর, the shadow of a tower is 15 meter when the sun's elevation is 30 degree. এই একটা টাওয়ার, এর এলিভেশন যখন 30 ডিগ্রি হয় তখন এর শ্যাডোর দৈর্ঘ্য 15 মিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শ্যাডো when the sun's elevation is 60 ডিগ্রি? এবারে এটা 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এবারে এইটার ভ্যালুটা কত? মানে ত্রিভুজ এ বি সি ডি, ঠিক আছে। বিডি এর ভ্যালু ভালো করে বুঝে নাও। বিডি সমান বলেছে 15, আমাদের বার করতে বলছে বিসি সমান কত। আমরা কি শিখেছি? এরকম যখন কেস থাকে, এই যে 5 নম্বরের মতন এরকম যখন কেস থাকে তখন বিসি আর সিডি এটা কি 1:2 এই রেশিওতে ভাঙা থাকে। তাহলে এখানটায়
আমরা জানি কি BC/CD, এটা 1:2 এইভাবে ভাঙা থাকে। তাহলে এই দুটো মিলে টোটাল 3 ইউনিট। সেই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। আমাদের দরকার BC মানে 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত? 15/3 সমান 5। ব্যাস 5 মিটার অ্যান্সার। কোশ্চেন নম্বর 7, ফ্রম দ্য টপ অফ এ 20 মিটার হাই বিল্ডিং। 20 মিটার হাই বিল্ডিংটা হলো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার ইজ 60 ডিগ্রি। কোনো একটা টাওয়ার আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উপরের দিকে দেখছে, এই টাওয়ারের উপর দিকে দেখছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখলো, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ ইটস ফুট ইজ 45 ডিগ্রি। যখন নিচের দিকে তাকাচ্ছে তখন এটা 45 ডিগ্রি হচ্ছে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার। এইটা কত, এইটা কত? এ, বি, সি, ই। আচ্ছা, এই যে ডি আর ই, এটা 20। এটা যদি 20 হয় তাহলে বিসি এর ভ্যালু কত? বিসি এটাও 20। তার মানে শুধু আমাদের এই এক্স এর মানটা জানলেই পুরো টাওয়ারের হাইট আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখি, প্রথমে ত্রিভুজ ই বি সি, প্রথমে ত্রিভুজ ই বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি কি কি আছে। ইডি লম্ব, আর ইডি হচ্ছে ভূমি, আর এখানে কোণ দিয়েছে 45 ডিগ্রি। 1:1 থাকে। 1:1 যদি হয় তাহলে ডিসির ভ্যালু কত? 20। এটা যদি 20 হয়, এই বি এর ভ্যালু এটাও 20। তাহলে এবার এই ত্রিভুজে দেখি, ত্রিভুজ এ বি ই, এর ক্ষেত্রে কি হবে? এ বি ইস টু বিই 60 ডিগ্রি। 60 ডিগ্রির অপোজিটে কত হয়? √3। বেস 1, এই 1 এর জায়গায় কত বলেছে? 1 এর জায়গায় বেরিয়েছে 20। 20 গুণ করে বেরিয়েছে, তাহলে এখানটা হবে কত? 20 গুণ √3। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 20√3। তাহলে টাওয়ারের হাইট কত? এক্স এর ভ্যালু 20√3 আর নিচের বিসি 20। এই যে টোটালটা, এই টোটালটা তো ওর হাইট। তাহলে এখান থেকে 20 কমন যাচ্ছে, 20 কমন, √3 + 1। কোশ্চেন নম্বর 8, ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন চেঞ্জেস ফ্রম 30 ডিগ্রি টু 45 ডিগ্রি, then the length of the shadow of a statue decreases 30 meter. Find the height of the statue. এই হচ্ছে স্ট্যাচু। প্রথমে 30 ডিগ্রি ছিল, তারপরে সেটা 45 ডিগ্রি হলো। এটা 30 ডিগ্রি ছিল, তারপরে এটা 45 ডিগ্রি হলো। ত্রিভুজ এ বি সি ডি, এবার কি হচ্ছে? এরকম কেস যখন হয়, যখন 30 ডিগ্রি থেকে যখন 45 ডিগ্রি আসে, তখন লেন্থ অফ দ্য শ্যাডো অফ স্ট্যাচু ডিক্রিজেস 30 মিটার। মানে সিডি এর ভ্যালুগুলো দিয়েছে 30। এবারে হাইট কত এটা জিজ্ঞেস করছে। হাইট কত? না বিসির ভ্যালু যা হবে এবির ভ্যালু তাই হবে, যেহেতু 45 ডিগ্রি 1:1 থাকে। আমরা কি শিখেছি? যখন 30 আর 45 ডিগ্রি থাকে, বিসি ইস টু সিডি, যখন 30 আর 45 থাকে তখন এ বিসি এর ভ্যালু 1 হয়, সিডির ভ্যালু √3 - 1 হয়। এই √3 - 1 এর জায়গায় কত আছে? না 30 আছে। কি করে হলো সেটা? না 30 ভাগ √3 - 1 করেছি, তবেই হয়েছে। এবার এইটা সলভ করলে যা হবে সেটাই উত্তর। এর করণীয় নিরসন করতে হবে। নিচে √3 করণীয় নিরসনটা আমি এটা পুরোই ভেঙে করছি, একবার করব, এটা দেখে শিখে নাও। এরপরে আমরা এইটাই শর্টকাটে অ্যাপ্লাই করব। এটা কি? -1 যেটা দেয়া থাকে তার সঙ্গে সেইটাই ঠিক প্লাসে গুণ করতে হয়, নিচে করলে উপরেও গুণ করতে হয়। এবারে কিন্তু এই উপর নিচ কেটে দিলে হবে না, কাটার জন্য কিন্তু গুণ করিনি। কেন করেছি? এটা থাকলো √3 + 1 থাকলো,
এটা দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা কিসের সূত্র? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র। মানে এ স্কোয়ার এইটা আর বি স্কোয়ার এইটা। এই যদি হয় 30 গুণ √3 + 1 আর নিচে √3 স্কোয়ার মানে 3, এই 3 থেকে 1 স্কোয়ার মানে 1, মানে 3 থেকে 1 বাদ গেলে 2, এই 2 দিয়ে 30 কাটো, কাটলে হবে 15 ইন্টু √3 + 1। ব্যাস, পিসির ভ্যালু বেরোলো হচ্ছে আমাদের 15 √3 + 1। আমাদের বার করতে বলেছে এইটা। যেহেতু 45 ডিগ্রির রেশিওতে 1:1 হয়, মানে বিসির ভ্যালু যা, এর আগেও বললাম এবির ভ্যালু তাই হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত? 15 √3 + 1। Question number 9. The angle of elevation of a ladder leaning against a house is 60 degree. এইটা একটা হাউস, একটা সিঁড়ি এরকম হেলান দিয়ে দিয়েছে, এইটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, করুক। দ্য ল্যাডার ইজ 6.5 মিটার ফ্রম দ্য হাউস। এইটা তো সেই হাউসের বেস, এইখান থেকে ল্যাডার এই পর্যন্ত, এটা হচ্ছে 6.5। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, মানে এইটা কত? নাম দাও, এ বি সি। এখন নাম দিতে হবে, আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে দেখবে নাম টাম কিছু লাগবে না, সোজা এই ছবি থেকেই তুমি এই 6.5 থেকে এটার অ্যান্সার কত হবে সেটা ছবি দেখেই চোখে চোখেই করতে পারবে। কিন্তু আমি সব লিখে লিখে করছি যাতে তোমাদের প্রত্যেকটা বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা এর রেশিও কি জানি? 60 ডিগ্রি রেশিও এ বি ইস টু বিসি টু এসি। 60 ডিগ্রির উল্টো দিকে কত হয়? √3, ওর বেস হয় 1 আর এসি অতিভুজ হয় হচ্ছে 2। হলো, আমাদের এ বি লাগবে বার করতে? লাগবে না, বাদ, এটা ফার্স্টেই বাদ। এই 1 মানে বিসি, একের জায়গায় কত আছে? 6.5, 6.5 গুণ করেছে, তাহলে 2 এর সঙ্গেও 6.5 গুণ করে দাও, 6 দুগুণে 12 আর 0.5 এর ডবল মানে 1 মানে 13। ল্যাডারের লেন্থ কত? 13 মিটার। ব্যাস। Question number 10. The straight line joining the top of the two vertical towers standing on the horizontal line makes an angle 60 degree with the horizon. এইভাবে দুটো টাওয়ার আছে, এইখান থেকে এইটা জয়েন করলাম। স্ট্যান্ডিং অন হরাইজন্টাল লাইন মানে একই অনুভূমিক তলে অবস্থিত, মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ হরিজন। এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বললো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, দুটো টাওয়ারের উচ্চতা যে ভিন্ন, একই নয়, সেটা কি করে জানলাম? একই যদি হতো তাহলে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হতো? তাহলে তো কোনো কোণই হতো না, 0 ডিগ্রি হতো। যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানেই তো উপরের দিকে তাকাচ্ছে। উপরের দিকে তাকাচ্ছে মানে দ্বিতীয় টাওয়ারটা তো উঁচু, এখান থেকেই বোঝা গেল। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টাওয়ার ইজ 20 মিটার। ডিস্টেন্স 20 মিটার। ইফ দ্য হাইট অফ দ্য হায়ার টাওয়ার বি 50 √3, এ বি সি, এসি এর ভ্যালু বলে দিয়েছে 50 √3 মিটার। ফাইন্ড দ্যাট অফ দ্য আদার, মানে আর একটা যে টাওয়ার সেটার উচ্চতা কত সেটা বার করতে হবে। ঠিক আছে, এ বি সি আর এখানে আর ই হলো। এইটা যদি 20 হয় তাহলে এইটা কত? এটাও 20। আমাদের এ বি এবারে বার করতে হবে 60 ডিগ্রি। এই 60 অপোজিটে কত থাকবে? √3। এ বি ইস টু বিই। এ বি হচ্ছে √3 আর বিই কত? 1। বেস 1 হয়, এই 1 এর জায়গায় 20 আছে, তাহলে এ বির ভ্যালু 20 √3। এ বির ভ্যালু 20 √3। আমাদের এই যে এসি, এসিটা কি কি নিয়ে তৈরি? এসিটা মানে হচ্ছে এবি প্লাস বিসি। তাহলে বিসি কত? বিসি মানে হচ্ছে এই টোটালটার থেকে, মানে 50 √3 থেকে যখন আমি 20 √3 বাদ দেবো,
বাদ দিলেই যা থাকবে সেটাই হচ্ছে বিসির ভ্যালু। তাহলে থাকবে হচ্ছে 30√3 মিটার, এটাই বিসির ভ্যালু। এবার বিসির ভ্যালু যা হবে সেইটাই ডিই, মানে আর একটা টাওয়ারের উচ্চতা হবে 30√3 মিটার। এবারে এইখানটায় অনেকের কনফিউশন থাকবে যে এইটা 50√3 - 20√3 = 30√3 কি করে হলো। এইটাই যদি অন্যরকম হতো, 50 না 50x - 20x, এই কেস যদি হতো তাহলে কত করতে, 30x করতে তো, ব্যাস এটাই করা হয়েছে। কোশ্চেন নম্বর 11, দ্য শ্যাডো অফ এ টাওয়ার বিকামস 50 মিটার লঙ্গার when the altitude of the sun changes from 60° to 30°. এটা ছায়া পড়েছিল প্রথমে 60°তে, তারপর সেটা 30°তে চলে গেছে, ঠিক আছে, 60° আর এটা 30° চলে গেছে। গিয়ে কি হয়েছে, শ্যাডো অফ এ টাওয়ার বিকামস 50 মিটার লঙ্গার, মানে এইখানে যা ছিল তার থেকে আরো 50 মিটার লঙ্গার হয়ে গেছে। তো বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, এইটার ভ্যালু কত, বুঝা, এ বি সি আর ডি। আমরা কি জানি 60 আর 30 যখনই থাকে তখন বিসি টু সিডি সে কি 1:2 থাকে। এই 2-এর ভ্যালু বলেছে 50, মানে 2-এর সঙ্গে 25 গুণ হয়েছে, তাহলে 1-এর সঙ্গে 25 গুণ করি, 25। বিসির ভ্যালু কত বেরোলো, 25। 60° যখন থাকে তখন কি হয়, এবি ইস টু বিসি, 60-র উল্টো দিকে কত, আর √3 হয়, আর বিসি মানে 1 হলো। এই 1-এর জায়গায় 25 আছে, তাহলে 25 গুণ করেছি, তাহলে এখানেও আমি 25 গুণ করি, 25√3, তাহলে টাওয়ারটার উচ্চতা কত হলো, 25√3 মিটার। কোশ্চেন নম্বর 12, ফ্রম দ্য বেস অ্যান্ড দ্য টপ অফ এ হাউস, একটা হাউস আছে যেটার উচ্চতা 20 মিটার, দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টেম্পল আর 60°, 30° রেসপেক্টিভ। এসে একই ব্যাপার, মন্দিরটা বাড়িটার থেকে বড়, তবেই তো অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে। বেস থেকে যখন তাকাচ্ছে, ফার্স্টে বেস বলেছে, বেস থেকে যখন তাকাচ্ছে তখন ফার্স্টে কি বলেছে, 60°, এটা 60°। আর যখন টপ থেকে তাকাচ্ছে তখন সেটা হচ্ছে 30°। নামগুলো দিয়ে দিই, এ বি সি ডি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টেম্পল, এসি এর ভ্যালু কত বার করতে হবে। এসি এর ভ্যালু যদি বার করতে হয় তাহলে আমাকে দুটো জিনিস বার করতে হবে, এবি প্লাস বিসি, এদেরও বার করতে হবে। তার মধ্যে ডির ভ্যালু দেওয়া আছে, ডির ভ্যালু যা বিসির ভ্যালু তাই, মানে 20, তাহলে বিসির ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেলাম 20, এটা থাকলো। এবার আমাদের এবির ভ্যালু বার করতে হবে, এবি ধরি এখানটা হচ্ছে এক্স। এই টাইপের অঙ্ক একটু আগেও আমরা একটা করেছি, হলো বড় যে ত্রিভুজ, সেই ত্রিভুজের এ সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা এসি আর ভূমি কোণটা ডিসি, 60°, তাহলে 60-এর অপোজিটে কত, √3, ভূমি 1 হলো। আচ্ছা, এই √3-র জায়গায় কত আছে, √3-র জায়গায় এক্স প্লাস 20, তাহলে এখানে কত হবে, এক্স প্লাস 20 বাই √3 হবে। তাহলে ডিসির ভ্যালু যা বেরোয় সেটাই বির ভ্যালু। তাহলে এবার এই ত্রিভুজে দেখি, ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজে এ বি ইজ টু বিই 30°, 30°-র অপোজিটে 1, আর ওর বেস হয়ে যায় √3। এই √3-র জায়গায় আমরা কত পাচ্ছি, এক্স প্লাস 20 বাই √3, তাহলে এইদিকে কত হবে, এক্স প্লাস 20 বাই 3, √3 না কিন্তু 3 হবে। তাহলে এবির ভ্যালু পেলাম কত, এক্স প্লাস 20/3। তাহলে আমরা ধরেছিলাম যেটা এক্স, সেটাই বেরোচ্ছে এক্স প্লাস 20/3। তাহলে এক্স এর অরিজিনাল ভ্যালু কত, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 20/3, dx ইকুয়ালস টু এক্স প্লাস 20। এই এক্স যখন এই পাশে যাবে -2
মাইনাস হবে মানে 2x হবে, এই 2x এর থেকে x থাকলো, সেই 2 এপাশে 20 সঙ্গে ভাগ হয়ে যাবে, হয়ে গেলে 10 হবে। x এর ভ্যালু কত বেরোলো? 10। এই 10 আর এই 20 দুটো যোগ করলে 30। হাইট অফ দ্য টেম্পল 30। Question number 13. The angles of elevation of the top of a pillar from the 2 points on the ground are complementary to each other. এটা আর একটা মজাদার অঙ্ক। এই একটা পিলার আছে, এই পিলারের ছায়া পড়েছে। Angles of elevation of the top of a pillar from 2 points on the ground, না ছায়া না, দুই জায়গার থেকে দেখছে, এখান থেকে দেখছে আর এইখান থেকে দেখছে, দুটো কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কমপ্লিমেন্টারি মানে কি সেটা তাহলে জানতে হবে। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, তার মানে এইটা যদি থিটা হয়, এটা হবে 90 মাইনাস থিটা, হলো। আচ্ছা, এখানে কি বলছে? দ্য ডিস্টেন্স অফ দ্য পিলার ফ্রম দোজ 2 পয়েন্টস আর 9 মিটার অ্যান্ড 16 মিটার রেসপেক্টিভলি। মানে বিসি কত? 9 মিটার, আর বিডি এটা কত? না 16 মিটার। ইফ দোজ 2 পয়েন্টস আর ইন দ্য সেম সাইড, হ্যাঁ সেরকমই ছবি এঁকেছি, সেম সাইড এঁকেছি। ফাইন্ড আউট দ্য হাইট অফ দ্য পিলার। তাহলে এ বি এর ভ্যালু কত? মনে রাখতে হবে যখনই এরকম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থাকবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি বললাম লিখে দিই, বিসি ইন্টু বিডি। বিসি কত? বিসি হচ্ছে 9 আর বিডি 16। 9 রুট করলে 3, 16 রুট করলে 4, 12। তাহলে এই পিলারটার হাইট কত? 12। কোশ্চেন নম্বর 14। এ 30 মিটার হাই পোস্ট অ্যান্ড এ পিলার, পিলারের হাইট কিন্তু বললো না। 30 মিটার হাই পোস্ট অ্যান্ড এ পিলার আর অন দ্য সেম হরাইজন্টাল প্লেন। এইটা পোস্ট, এই সেম হরাইজন্টাল, আর এটা হচ্ছে পিলার। পোস্টের থেকে পিলার সাধারণভাবে ছোটই হয়, তাই ছোটই আঁকলাম। দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ব্যাস যা এঁকেছি তাই। ডিপ্রেশন নিচের দিকে তাকাচ্ছে, তার মানে পিলারটা ছোট। দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য বেস অফ দ্য পিলার সিন ফ্রম দ্য টপ অফ দ্য পোস্ট ইজ 30 ডিগ্রি। এইখান থেকে পিলারের বেসের দিকে তাকাচ্ছে, তাকালে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য পিলার সিন ফ্রম দ্য বেস অফ দ্য পোস্ট ইজ 60 ডিগ্রি। এবারে পোস্টের বেস থেকে পিলারের টপে তাকাচ্ছে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। ফাইন্ড আউট দ্য হাইট অফ দ্য পিলার, পিলারের হাইট কত? আগেই বলে দিয়েছে যেটা এ বি সি ডি। এ বির ভ্যালু বলে দেওয়া আছে 30 মিটার, ডিসির ভ্যালু কত এটা বার করতে হবে। তাহলে আমরা যদি শুধু ত্রিভুজ এ বি সি দেখি, এর অ্যাঙ্গেল কত? এ বি ইস টু বিসি 30 ডিগ্রি। তাহলে 30-এর উল্টো সাইডে কত থাকে? 1, আর বেস হয় √3। 1-এর জায়গায় 30 আছে, তাহলে ওর বেস কত? 30√3, বেস 30√3 হলো। এবার এই ত্রিভুজটা দেখি, ত্রিভুজ ডি সি। এখানে কি হচ্ছে? ডিসি ইস টু বিসি। ডিসি কত? 60-র উল্টো দিকে কি থাকে? 60-র উল্টো দিকে থাকে হচ্ছে √3, আর বেস হয় 1। এবিসি এর ভ্যালু কত আমরা পেয়েছি? 30√3। তাহলে এইদিকেও 30√3 গুণ করে দিই, √3-র সঙ্গে 30√3 গুণ করলে 30, আর এই 3 গুণ করলে 90। প্লাস ডিসির ভ্যালু বেরিয়ে গেল, মানে হাইট অফ দ্য পিলার কত? 90 মিটার। কোশ্চেন নম্বর 15। দ্য হাইট অফ দ্য 2 টাওয়ার্স আর 180 মিটার অ্যান্ড 60 মিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, দুটো টাওয়ার, একটা 180 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি না 180 মিটার আর একটা 60 মিটার। ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন
of the top of the first tower from the foot of the second be 60 degree. এটা বলছে 60. Find the angle of elevation of the top of the second tower from the foot of the first. তাহলে এই কোণটা কত? ঠিক আছে, এ বি সি। তাহলে আমাদের যে ডিগ্রিটা দেয়া আছে মানে ত্রিভুজ এ বি সি, এটাতে 60 ডিগ্রি দেওয়া আছে। এটা দিয়ে কাজটা শুরু করি। এ বি টু বিসি, এ বি মানে হয় √3, বিসি মানে 1। তাহলে √3 জায়গায় 180 আছে। বিসি কত? 180/√3। এর যদি আমরা করণীয় নিরসন করি তাহলে এই √3 গুণ করলাম, এখানেও √3 গুণ করলাম, তাহলে √3 3 হলো, আর এখানটায় কেটে যাবে, এটা হবে 60। 60√3 হলো, এই 60√3 হলো। তাহলে ডিসি ইস টু বিসি কত পাচ্ছি? ডিসি কত? 60 আর বিসি 60√3। এই 60 কেটে যাচ্ছে, 1:√3। আর ডিসি লম্ব 1 আর ভূমি √3। এইরকম কেস কখন হয়? যখন কোণ 30 ডিগ্রি হয়। যখন কোণ 30 ডিগ্রি হয় তখন আমরা কি জানি? 30 ডিগ্রির অপোজিটে লম্ব, সেটা লম্ব কত? 1 হয়, আর বেস কত? √3 হয়। তাহলে এখানে তাই বেরিয়েছে। তাই যদি হয় তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি। ব্যাস, ওইটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন of the top of a 10 meter high pillar from the top and the base of a cliff are 60 degree and 30 degree. Find the height of the cliff. ঠিক আছে, এই হচ্ছে ক্লিফ আর এই হচ্ছে পিলার, এটা 10 মিটার। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, টপ থেকে দেখছে, কোথায় দেখছে না? পিলারের টপে দেখছে, দেখলে সেইটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই ক্লিফের বেস থেকে পিলারের টপকেই দেখছে, দেখলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবারে বলছে এ বি সি, এসির মান কত সেইটা বার করতে হবে। ডিই যদি 10 তাহলে বিসিও 10। 30-এর উল্টো দিকে 10 মানে 1-এর ভ্যালু 10। তাহলে ওর বেস কত? বেস √3 হয়, তাহলে 10√3। এটা যদি 10√3 হয় তাহলে বিই এর ভ্যালু কত? 10√3। আচ্ছা, 60 ডিগ্রির বেস কত? 60 ডিগ্রির বেস 1, 1-এর জায়গায় 10√3 আছে, 10√3 গুণ হয়েছে। আর ওর অপোজিটে যে বাহু সেটার ভ্যালু কত? √3। সেই √3-র সঙ্গে আরও এই 10√3 গুণ করলাম, তাহলে 3×10 30 হচ্ছে। এবির ভ্যালু বেরোলো 30। এবি আর বিসি দুটো যোগ করলে 40। তাহলে ক্লিফের উচ্চতা কত? 40। ব্যাস, শর্টকাটে এইভাবেই করা যায়। আর লিখলাম না এত কিছু, না লিখে এইভাবে দেখো করলাম। কোশ্চেন নম্বর 17, দ্য শ্যাডো অফ এ রড ইজ 3√3 মিটার লং when the angle of elevation of the sun is 60। মানে এই একটা রড, এই রডের একটা ছায়া পড়েছে, যখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তখন এই ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার। ফাইন্ড দ্য হাইট অফ দ্য রড। 60 ডিগ্রির বেস কত? 1 হয়, 1-এর জায়গায় 3√3। আর কি? আর 60 ডিগ্রির অপোজিটে কত? √3 হয়, এই √3-র সঙ্গে 3√3 এটা গুণ করো, 3 আর এই √3 3 মানে 9 মিটার। রডের দৈর্ঘ্য কত? 9 মিটার। তাহলে এর থেকে আর সহজে হবে? কোশ্চেন নম্বর 18, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন of the top of a chimney seen from a point at a distance 30√3 meters in the same horizontal plane is 30 degree. এই হচ্ছে চিমনি, এই টপের দিকে তাকাচ্ছে। কোথা থেকে তাকাচ্ছে? চিমনি সিন ফ্রম এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স অফ 30√3 মিটার। এই যে 30√3 মিটার দূরে একটা
জায়গা সেইখান থেকে চিমনির টপের দিকে তাকাচ্ছে, তাকালে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ফাইন্ড দ্য হাইট অফ দ্য চিমনি। 30 এর বেস কত হয়? 30 এর বেস √3 হয়। √3 জায়গায় কত আছে? 30√3 আছে, মানে 30 এক্সট্রা, 30 গুণ করেছে। তাহলে ওর 30 এর অপোজিটে কত হয়? 1 হয়। সে 1 এর সঙ্গে 30 গুণ করে দেবো, 30। ব্যাস হয়ে গেল অ্যান্সার। শুধু রেশিও মনে রাখতে পারলেই হবে। এতক্ষণ এত কিছু লিখছিলাম কারণ প্রথম ছিল। আশা করি এবারে সেটা অভ্যস্ত হয়ে গেছে। তোমরা যখন প্র্যাকটিস করবে, 10-12টা অঙ্ক করবে, দেখবে রেশিও মুখস্থ হয়ে গেছে। এরকম শুধু ছবি আঁকবে আর অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 19, এ বয় ইজ ফ্লাইং এ কাইট। দ্য ডিস্টেন্স অফ দ্য কাইট ফ্রম দ্য বয়েজ হ্যান্ড ইজ 60 মিটার। 60 মিটার। এই বয়ের হাত থেকে যে ঘুড়ি উঠছে এটা হচ্ছে 60 মিটার। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য কাইট ইজ 30। এটা হচ্ছে 30 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অ্যাট হুইচ দ্য কাইট ইজ ফ্লাইং। 30 ডিগ্রি যদি হয় তাহলে ওর অতিভুজ কত হয়? অতিভুজ 2 হয়। মানে 2 ইউনিটের ভ্যালু যদি 60 হয় আর 30-এর অপোজিটে কত? 1 হয়। 1 ইউনিটের ভ্যালু কত? 30। তাহলে মাটি থেকে কত উঁচুতে উঠছে? 30 মিটার উঁচুতে উঠছে। 20। ফাইন্ড দ্য লেন্থ থ্রু হুইচ দ্য শ্যাডো অফ এ পিলার 30 মিটার হাই উইল the diminished if the angle of elevation of the sun increases from 30 degree to 60. মানে কি হচ্ছে? এই হচ্ছে সেই পিলার, 30 মিটারের পিলার। যখন 30 থেকে 60-এ আসছে, 30 থেকে যখন 60-এ আসছে, তখন কি হচ্ছে? এই 30 থেকে 60-এ এলো, কতটা কমলো এটাই জানতে চাইছে। তাহলে এর রেশিও কি হয়? এর রেশিও হয় হচ্ছে 1:2। মানে টোটালটা কত? 3 হয়। 3-এর থেকে 2 ঘর যখন ও কমে আসছে, এই 2 ঘরের ভ্যালু কত? সেটা বার করতে হবে। তাহলে এটা 30, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। 60-এর অপোজিটে কত থাকে? √3। এই √3-র জায়গায় 30 আছে। তাহলে বেস কত? 30/√3। 30/√3 মানে কি? এর করণ নিরসন যদি করি তাহলে হয়ে যাবে 10√3। √3 নিচেও √3 গুণ করবো আর উপরে √3 গুণ করবো। এই 3 আর এই 30 কাটবে 10, 10√3। 1 ইউনিটের ভ্যালু যদি 10√3 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? এটার ভ্যালু কত হবে? এই যতটা কমেছে লেন্থটা 20√3 হবে। ব্যাস এতটাই ওর ডিক্রিজ হয়েছে ছায়া। কোশ্চেন নাম্বার 21, when observed from the top of a temple 24 মিটার হাই। তার মানে একটা টেম্পল আছে, এটার উচ্চতা কত? 24 মিটার। অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড দ্য ফুট অফ এ পিলার। সেম হরাইজন্টাল প্লেন হলো, কোথায় কোথায় দেখছে? ডিপ্রেশন টপ অ্যান্ড দ্য পিলার। এই পিলার ফুট অফ দ্য পিলার হলো 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি রেসপেক্ট। এটা 30 ডিগ্রি আর এইটা 60 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য পিলার। এইটা কত জিজ্ঞেস করছে। আচ্ছা 60 ডিগ্রি ত্রিভুজটা যদি দেখি, √3-র জায়গায় 24 আছে, তাহলে 1-এ কত হবে? 24/√3। এই √3 তুলতে গেলে কি করতে হবে? √3 দিয়ে গুণ করি, এই 3 দিয়ে এটা কেটে গেল, 8 হলো। 8√3 হলো। এইটা যদি 8√3 হয়, এর যে বেস এই জায়গাটা এটাও 8√3। এটা যদি 8√3 হয় তাহলে 30-এর অপোজিটে কত? 30-এর বেস কত? √3। √3-র ভ্যালু 8√3। √3-র ভ্যালু, √3 ইউনিটের ভ্যালু 8√3। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত?
8√3/√3 3, এই √3 কেটে গেল 8, তাহলে এই টোটালটা ছিল 24। এই 24 থেকে এই 8 বাদ চলে যাবে, বাদ গেলে কত হবে 16। এই উপরের পোর্শনটা বাদ দিয়ে দিলাম, এই উপরের পোর্শনটা যদি বাদ দিয়ে দিই নিচের পোর্শনটা থাকবে, নিচের পোর্শন মানেই এইটা, এইটার ভ্যালু 16। কোশ্চেন নাম্বার 22, এ পার্সন স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, observe that the angle subtended by a tree on the opposite bank is, when he retreats 20 meters from the bank he finds the angle to be 30 degree, find the breadth of the river। মানে এইটা হচ্ছে সেই রিভার, ঠিক আছে। এই হচ্ছে দুটো নদীর পার, মনে করো গাছটা এইখানটা আছে আর এই লোকটা এখানটা দাঁড়িয়ে আছে। এইখান থেকে যখন ও এখানে দেখছে তখন ও 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ পাচ্ছে। তারপরে কি পেলো, ও এই বরাবর আর একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে যখন দেখছে তখন এবারে 30 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। আর ও যে এইখান থেকে এটা এসছে, কতটা এসছে না 20 মিটার এসছে। তাহলে আমরা কি জানি 60 আর 30 যখন থাকে তখন এই দিকের বেসটা 1 আর এই দিকের বেসটা 2 হয়, 1:2। তাহলে এই 2 এর জায়গায় কত 20, 1 এর জায়গায় কত হবে 2 এর ডবল হয়েছে, 2 এর 10 গুণ, 1 এর 10 গুণ কত 10 হবে। এই 10টাই সেই নদীর নদীর ব্রেথ 10 মিটার। নম্বর 23, দ্য কুতুব মিনার কাস্টস এ শ্যাডো 150 মিটার লং at the same time when the বিকাশ মিনার cast a shadow 120 মিটার লং on the ground। এটা কিছুই লাগবে না, এটা হচ্ছে কুতুব মিনার, এইটা হচ্ছে বিকাশ মিনার। হলো কি কি বলে দিয়েছে, কুতুব মিনার কাস্ট এ শ্যাডো 150 মিটার, এইটা কুতুব মিনার, ওর শ্যাডো পড়েছে নিচে মাটিতে 150 মিটার। অ্যাট দ্য সেম টাইম বিকাশ মিনার কাস্ট, সেম টাইম মানে সূর্যের কোণ তাহলে একই হবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন একই হবে। এটা যাই হোক, থিটা ধরলাম, থিটা ধরলাম, যা খুশি হোক কোণ। বিকাশ মিনার কাস্ট এ শ্যাডো অফ 120 মিটার লং, 120 মিটারের ও ছায়া বানিয়েছে। এবার কি বলছে, ইফ দ্য হাইট অফ দ্য বিকাশ মিনার ইজ 80 মিটার, বিকাশ মিনারের হাইট 80 মিটার, ফাইন্ড দ্য হাইট অফ দ্য কুতুব। কিচ্ছু করার দরকার নেই, 120 মিটারের যখন শ্যাডো পড়ে তখন হাইট হয় 80, আমার 150 মিটারের শ্যাডো পড়েছে, হাইট কত হবে, অ্যাঙ্গেল তো সেম দুই দিকেই, 80 গুণ 150 ভাগ 120, 4 দিয়ে কাটবে, আচ্ছা 3 দিয়ে কাটি, 3 4 12 আছে 15, 4 2 8, হ্যাঁ 100 মিটার। তাহলে কুতুব মিনারের উচ্চতা 100 মিটার, বাস আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 24, দেয়ার আর 2 টেম্পলস, দুটো মন্দির, ওয়ান অন ইচ ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর দুই ধারে, জাস্ট অপোজিট টু ইচ আদার, একে অপরের অপোজিটে রয়েছে। ওয়ান টেম্পল ইজ 54 মিটার হাই, ফ্রম দ্য টপ অফ দিস টেম্পল, একটা 54 মিটার হাই, এর টপ থেকে, অফ দিস টেম্পল দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ, এইটাকে আর একটু বড় করে দিই, টপ অ্যান্ড দ্য ফুট অফ দ্য আদার টেম্পল যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। হলো ফাইন্ড দ্য উইডথ অফ দ্য রিভার, মানে এই বেস কত, বেস কত এইটা বার করতে হবে। ও এটাতে একবারেই হয়ে যাবে, এত কিছু লাগবে না। 52 আছে আর 60 আছে, 60-র উল্টো দিকে কত হয় √3, √3 মান কত 52, √3 ইউনিটের ভ্যালু হচ্ছে 52, আর বেস 60-র বেস কত হয় 1, 1-এর 1 ইউনিট মানে কত 52 ভাগ √3, √3 তারাও দিয়ে গুণ, এই √3 মানে 3 দিয়ে 18, 18 √3, তাহলে নদীর
উইথ কত? 18√3 মিটার। লাস্ট কোশ্চেন নাম্বার 25, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ হিল অ্যাট দ্য ফুট অফ দ্য টাওয়ার ইজ 60। মানে এই একটা টাওয়ার, এইখান থেকে এর টপ দেখছে, দেখলে সেইটা হচ্ছে 60°। আর কি বলছে? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টাওয়ার ফ্রম দ্য ফুট অফ দ্য হিল ইজ 30। এবার পাহাড়ের নিচের থেকে টাওয়ারের টপ দেখছে, এটা হচ্ছে 30°। ইফ দ্য টাওয়ার ইজ 20 মিটার হাই, এটা 20 মিটার, ফাইন্ড দ্য হাইট অফ দ্য হিল। ঠিক আছে, এই পর্যন্ত 20 মিটার, এতটা হচ্ছে 20 মিটার। বাকি পোর্শনটা বার করতে পারলেই হবে। 30°-র যে ত্রিভুজ, এই ত্রিভুজে 30-এর উল্টো দিকে কত থাকে? একের জায়গায় কত আছে না 20। √3 ভ্যালু কত? বেস 30°-র বেস কত হয়? √3। √3 ভ্যালু 20√3 হলো। এবার 60°-র যে ত্রিভুজ, এই ত্রিভুজ 60°, এর এই পর্যন্ত বলে দিয়েছে 20, আর এখানটা পেয়েছি আমরা √3। 60°-র বেস কত হয়? 1। 1-এর জায়গায় √3 আছে, 1 ইউনিটের ভ্যালু 20√3, আর ওর অপোজিটে কত হয়? টোটালটা √3। √3 মান কত? 20√3 √3 বাই 1 2√3, মানে 20, আর এই √3 3, 20 গুণ 3 মানে 60 মিটার। তাহলে এই যে টোটাল আমরা পেয়ে গেলাম, এটাই বার করতে বলেছে। তাহলে আজকের ক্লাস যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, এই চ্যাপ্টারে যদি কারোর সমস্যা থাকে, সেই রকম লোকের সঙ্গে তোমরা শেয়ার করো, আর ভিডিওটা একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।